তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ইতিহাসের এসএসসি পেপারটি রয়েছে, আজকে তোমাদের ইতিহাস এসএসসির গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা 6 সেমিস্টারের বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করে বলবে মনে করছো, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃতি, ইংরেজি, ভূগোল, ফিজিক্যাল এডুকেশন, এই বিষয়গুলো সাজেশন তোমরা পেয়ে যাবে। তো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এই নোটসের জন্য। প্রথম প্রশ্ন, সংস্কৃতির পীঠস্থান হিসেবে মাদুরাই সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কাকে এবং কেন গোলাপী শহর বলা হয় অথবা জয়পুরকে কেন গোলাপী শহর বলা হয়? পরবর্তী প্রশ্ন, মথুরা শিল্পের প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, মন্দির নগরী শ্রীরঙ্গমের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরের গুরুত্ব লেখো। পরেরটা, পবিত্র মথুরা নগরীর তাৎপর্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পর্যটন কেন্দ্র হিসেবে পুরীর তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, টেকসই পর্যটন কি? টেকসই পর্যটনের নীতিগুলি কি কি? পরবর্তী প্রশ্ন, পর্যটন বলতে কি বোঝো? পর্যটনের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। পর্যটন শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি? পরেরটা, পর্যটন শিল্প কাকে বলে? পশ্চিমবঙ্গ পর্যটন শিল্প গড়ে ওঠার কারণ কি? গণপর্যটন ও বিকল্প পর্যটনের মধ্যে পার্থক্য কি? ইকো ট্যুরিজমের গুরুত্ব ও উদ্দেশ্য আলোচনা করো। দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। পর্যটনের উদ্দেশ্য কি? ভারতের প্রাচীন দুই মহাকাব্য রামায়ণ ও মহাভারতে উল্লিখিত কিছু ঐতিহাসিক স্থানের বিবরণ দাও। পর্যটনের সঙ্গে শিক্ষার সম্পর্ক আলোচনা করো। প্রাচীন ভারতীয় ভাস্কর্য ও চিত্রকলা কিভাবে বিকশিত হয়েছিল? ভারতীয় সংস্কৃতির ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। ভারতের একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটি প্রবন্ধ লেখো। ঐতিহাসিক স্থান ভ্রমণের তাৎপর্য, গুরুত্ব এবং ঐতিহাসিক স্থান পরিদর্শনের তাৎপর্য ও গুরুত্ব আলোচনা করো। নাগর শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ভ্রমণকারী স্থপতির জন্য বারাণসীর দর্শনীয় স্থানগুলির বিবরণ দাও, অথবা বারাণসী নগরের প্রধান পর্যটন কেন্দ্রগুলি শনাক্ত করো। রামেশ্বরম এবং ভারতীয় ভ্রমণ ঐতিহ্য সম্পর্কে যা জানো লেখো। ভারতীয় ভ্রমণ স্থান হিসেবে গয়া কতখানি গুরুত্বপূর্ণ? দ্বারকা নগরীর ঐতিহাসিক নাকি পৌরাণিক উল্লেখ করে দ্বারকার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলির বিবরণ দাও। পর্যটন কেন্দ্র হিসেবে অযোধ্যার গুরুত্ব লেখো। লালকেল্লা স্থাপত্য ও ঐতিহ্য বর্ণনা করো। কুতুব মিনারের বৈশিষ্ট্য আলোচনা করো। তাজমহলের স্থাপত্যশৈলী সম্পর্কে লেখো। একজন ভ্রমণ পিপাসু হিসাবে কলকাতার কোন কোন স্থানগুলিকে দর্শনীয় বলে বিবেচনা করবে, অথবা কলকাতাকে কেন সিটি অফ জয় বলা হয়? এখানকার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলির বিবরণ দাও। একটি ঐতিহাসিক পর্যটন স্থান হিসেবে দার্জিলিং ভ্রমণ বর্ণনা করো। হুগলি জেলার পর্যটন স্থানগুলির বিবরণ দাও। জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে ডুয়ার্সের বর্ণনা দাও। উল্লেখযোগ্য পর্যটন ক্ষেত্র হিসেবে শ্রীরামপুর বর্ণনা করো। পর্যটন কেন্দ্র হিসেবে চন্দননগরের উল্লেখযোগ্য কয়েকটি স্থানের বিবরণ দাও। রাজস্থানের কয়েকটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রের নাম লেখো, বা মধ্যযুগের ভারতের কয়েকটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রের নাম লেখো। পর্যটন ক্ষেত্র হিসেবে দিল্লির কয়েকটি উল্লেখযোগ্য স্থানের বিবরণ দাও। খাজুরাহ মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য লেখো। তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো। এর মধ্য থেকে
তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। আর তোমরা যারা 6th সেমিস্টারের বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃতি, ইংরেজি, ভূগোল, ফিজিক্যাল এডুকেশন, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।